ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। এ বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। শুরুতেই একটু জানতে চাইবো যে এই যে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং তফসিল ঘোষণা করার কথা রয়েছে কালকে, সে বিষয়ে তো জানাবেন। আরেকটি বিষয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগের কারণ সম্পর্কে কি জানা গেল? দেখুন, নির্বাচন কমিশনের কথা দিয়ে যদি শুরু করি, সেটা হচ্ছে যে আজকে দিনভরই তফসিল ঘোষণা হবে এমন একটি উত্তেজনার মধ্য দিয়ে গেছে নির্বাচন কমিশন এবং বঙ্গভবনের আবহ। যেটা হয়েছে যে আজকে প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণটি রেকর্ড করেছেন বিকেল 4:30 নাগাদ, এবং তারপরে কিন্তু এটি সম্প্রচার হয়ে যাওয়ার কথা বিটিভি সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে। তবে সেটি হয়নি। তার একটি কারণ হচ্ছে যে আজকে আদালতে আপিল বিভাগ একটি রায় দিয়েছে। সেটি হচ্ছে 9টি আসন বাগেরহাট এবং গাজীপুরের, সেই 9টি আসন নিয়ে নির্বাচন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট দিয়েছিল, সেই গেজেটটিকে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। সে কারণে নির্বাচন কমিশন কালকের দিনটি তার অপেক্ষা করবে আদালতের পক্ষ থেকে কোনো আদেশের কপি তাদের হাতে পৌঁছায় কিনা, তারপরে তারা তফসিল ঘোষণার কথা ভাববে। যদিও একটি সময় তারা নির্ধারণ করেছে আগামীকাল সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার গণভোট এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। যেই ভাষণটি ইতিমধ্যে রেকর্ড হয়ে গিয়েছে বিটিভি এবং বাংলাদেশ বেতারে, সেটি সম্প্রচার করা হবে। তবে যদি খুব প্রয়োজন হয় সেটি হয়তো সংশোধিত হতে পারে বা সেটি আবারও সেটি এডিট হতে পারে। এ তো গেল ভাষণের বিষয়। আমরা নির্বাচন কমিশন সচিবকে প্রশ্ন করেছিলাম, এই যে আদালত যে গেজেটটিকে অবৈধ বলল 9টি আসনের গেজেটকে, এটি আসলে তফসিলে কোনো প্রভাব ফেলবে কিনা। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন এতে আসলে তফসিলে কোনো প্রভাব ফেলবে না, কেননা তফসিলের পরেও চাইলে নির্বাচন কমিশন এখানে পুনঃ গেজেট প্রকাশ করতে পারে, অথবা চাইলে 300 আসনের অন্য যে আসনগুলো নির্বাচন কমিশন পরিবর্তন এনেছিল সেগুলোতেও সংযোজন বিয়োজন বা সংশোধন করতে পারে। তবে সবই কিন্তু আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আপনি প্রশ্ন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ নিয়ে। এটি নিয়েও দিনভর একটি গুঞ্জন ছিল। আমরা যেটা জেনেছি যে বলা আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও বলেছিলেন যে তিনি আসলে পদত্যাগ করবেন, তেমনি একটি আভাস দিয়েছিলেন নির্বাচনে অংশগ্রহণের জন্য। আমরা যেটা জানি যে তার নিজের আসন কুমিল্লা 3, যদিও কিছুদিন আগে তিনি ঢাকায় ভোটার স্থানান্তর হয়ে এসেছেন ধানমন্ডির একটি এলাকায়, এবং তিনি আভাস দিয়েছেন ঢাকার একটি আসনে তিনি স্বতন্ত্র আসনে নির্বাচন করতে চান। তবে পুরো বিষয়টি আরও পরিষ্কার হব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্রিফিংয়ে কি বলেছেন সেটি জানলে। এ তো গেল রাজনীতি এবং নির্বাচন কমিশনের কথা। তফসিলের বিষয়ে আরও কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে তফসিল হবে কি হবে না, এটি নিয়ে দিনভর গুঞ্জন ছিল সারা দেশ সহ নির্বাচন ভবনে বঙ্গভবনে। কাল যেহেতু নির্বাচন কমিশন আগে থেকেই বলেছিল আজ অথবা কাল তফসিল ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে তফসিল ঘোষণার সময়টি তারা কাল সন্ধ্যা 6টা নাগাদ নিয়ে গেছে। এর মধ্যে আমরা অপেক্ষা করব আদালতের আদেশের কপিটি পৌঁছায় কিনা, বা নির্বাচন কমিশন এই 9টি আসনের পুনঃ গেজেট এই তফসিলের আগে প্রকাশ করতে পারে কিনা। সব মিলিয়ে একটি টানটান উত্তেজনা কাজ করছে এই তফসিল ঘোষণা নিয়ে। মূলত তফসিল ঘোষণার মধ্য দিয়েই নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনের যাত্রা শুরু হয়ে যাবে। তাই তফসিলের জন্য অপেক্ষা করছে পুরো জাতি। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।